নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল। বন্ধুরা, আপনারা হয়তো জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প চালু করেছে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী এবং বিভিন্ন সবুজ সাথী বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে, যাতে জনগণকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়। তো বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী আরও একটি প্রকল্প চালু আছে, যে প্রকল্পে যারা এতদিন নথিভুক্ত ছিলেন তারা এতদিন প্রতি বছর 7,000 টাকা করে সাহায্য পেতেন, 7,000 টাকা করে অনুদান পেতেন। এবার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তাদের সেই অনুদানটি বাড়িয়ে 15,000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, কোন সেই প্রকল্প যেখানে যারা আগে 7,000 টাকা করে পেতেন এখন থেকে 15,000 টাকা পাবেন, সেই বিষয়ে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে রিকোয়েস্ট করতে চাই, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে, যেগুলো আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল আইকন চলে আসবে, সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না। এবং বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। তা বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই যে প্রকল্পের অনুদান বাড়ানো হয়েছে, এই নিয়ে যে খবরটি উঠে এসেছে সেই সম্বন্ধে বিস্তারিতভাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কলকাতা 24/7 এই অনলাইন সংবাদপত্রের খবরটি উঠে এসেছে। এটি একটি নামি দামি অনলাইন পত্রিকা। এখানে বলা রয়েছে, বড় ঘোষণা মমতার, অনুদান বেড়ে হলো 15,000 টাকা। অর্থাৎ বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান বাড়িয়ে 15,000 টাকা করে দিয়েছে একটি প্রকল্পের ক্ষেত্রে। তো কোন প্রকল্প সেটি চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা রয়েছে, যাত্রা শিল্পীদের বাৎসরিক অনুদান 9 থেকে বেড়ে হলো 15,000 টাকা। শুক্রবার বারাসাতে যাত্রা উৎসবে উদ্বোধনে গিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত যাত্রা শিল্পী সারা পশ্চিমবঙ্গে রয়েছেন তাদের এতদিন মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে 9,000 টাকা করে আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হতো প্রতি বছর, সেটা এবার থেকে বাড়িয়ে 15,000 টাকার করার ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখানে বলা রয়েছে, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের লোকশিল্পীদের উন্নয়নে সচেষ্ট তৃণমূল সরকার। কখনো অনুদান, আবার কখনো বা রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রচারে কাজে লাগানো হয় এই শিল্পীদের। 2012 সাল থেকে অনুদান চালু হয় যাত্রা শিল্পীদের। 2012 সালে মাথাপিছু তা দেওয়া হতো 6,000 টাকা, পরে তা বেড়ে 9,000 টাকা। যাত্রা একাডেমি সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরই অনুমোদিত যাত্রাশিল্পীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এরপর এক ধাক্কায় বছরে 6,000 টাকা করে প্রত্যেক অনুদান শিল্পীর আর্থিক সহায়তা বৃদ্ধি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বন্ধুরা, এর আগে 9,000 টাকা পেতেন, এবার মাননীয় মুখ্যমন্ত্রী সেটি আরও 6,000 টাকা বাড়িয়ে 15,000 টাকা করে দিয়েছে। যারা যাত্রা শিল্পের সঙ্গে জড়িত তাদের এর ফলে কিন্তু প্রভূত সাহায্য হতে চলেছে। এখানে বলা রয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা যাত্রা শিল্পী ও শিল্পীদের মানোন্নয়নের চেষ্টা করছি। এখনও পর্যন্ত প্রায় 600 যাত্রা শিল্পী সরকারি অনুদান পেয়ে থাকেন। এতদিন তাদের দেওয়া হতো বাৎসরিক 9,000 টাকা, এবার তা বেড়ে 6,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো। চিতপুরের যাত্রাপাড়ার কলা কুশলীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রা শিল্পের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত তাদের কিন্তু একটি ভালো খবর। এর ফলে আপনারা এতদিন যে 9,000 টাকা করে সারা বছর পেতেন, বছরে একবার করে 9,000 টাকার অনুদান পেতেন, সেটি মাননীয় মুখ্যমন্ত্রী আরও 6,000 টাকা বাড়িয়ে 15,000 টাকা করে দিয়েছে। তা বন্ধুরা, যার ফলে একটি প্রভূত পরিমাণে সাহায্য হতে চলেছে আপনারা যারা যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের অন্যান্য যে কোনো আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার পরে দেখবেন বেল আইকন চলে আসবে, সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।